মুজাহিদ আপনার কাছে শুনি, এখন আসলে একটা মানে ক্রাইসিসের মধ্যেই আমরা দেখছি যে পুরো বিশ্বই এই ক্রাইসিসের মধ্যে আছে, সেখানে বাংলাদেশও যে ক্রাইসিসের মধ্যে পড়ে যেতে পারে সেটাও একটা মানে আশঙ্কার জায়গা। তেল নিয়ে ঝুঁকিতে আছে বাংলাদেশ, এরকম অনেকে বলছেন, অনেকের মধ্যে আশঙ্কা সৃষ্টি হচ্ছে, যাতে আসলে রিয়েলি ক্রাইসিসটা তৈরি না হয় সেজন্য আপনারা যে কথাটা আমরা বলছিলাম যে পরামর্শ দেয়া, সেটা তো আমরা খুব একটা দেখছি না। বরং এই যে 11 দলের জোটের সমাবেশ হবে, এর মধ্যে দিয়ে তো আমরা মানুষকে আবার দেখবো যে রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, আরো তাদের কিছুটা তো হবে। তো এটাই কি রাইট টাইম কিনা, সমাবেশটা খুব জরুরি ছিল কিনা? আমার কাছে মনে হয় সামনের দিনে যেহেতু আগে বলতো বিএনপি জামাত, এখন বলবো এনসিপি জামাতের কারণে তেল সংকট হয়েছে, অলরেডি বলে ফেলছে কত টক শোতে। দ্যাট ইউ আর কামিং দ্যাট পয়েন্ট। আই হোপ না আপনাদের জরুরি কোনটা, প্রায়োরিটি কি এখন এই মোমেন্টে আপনাদের? ডিসকাস ইট ইন দ্য পার্লামেন্ট, সো কার্যবিধির মধ্যে একটা টপিক থাকা দরকার ছিল, কারণ উনি কিন্তু বিবৃতি পড়ছে ইনস্ট্যান্ট, কারণ কোনো জনগুরুত্বপূর্ণ বিষয় আসলে পার্লামেন্টের প্রসিডিউর হলো মন্ত্রী দাঁড়িয়ে প্রসিডিউর কি করে, উনি কিন্তু প্রায় 10 মিনিট একটা বিবৃতি দিয়েছেন, এবং ওনার বিবৃতিটা যে অসত্য অনেক কিছু জটা ছিল, সেটা আজকে যে আমার দেশে বিশাল আসছে যে বিপিসি এবং কাস্টমসের তথ্যের ব্যাপক ফারাক। তার মানে বিপিসি থেকে যে তথ্য দিয়েছেন যে গত বছরের তুলনায় এই বছর আমরা বেশি দিয়েছি, উনি কিন্তু বলেছেন, এখানে বলেছেন যে বেশি না, এই সময় গত বছর এই বছর 65,000 আরো কম দিয়েছেন। শুধু তাই নয়, এখানে উনি বললো যে জাহাজ এসেছে, এখানে বলতেছে 18 ফেব্রুয়ারির পরে বাংলাদেশে কোনো তেলে জাহাজ ঢোকে নাই। 36টা যে আপনারা বলতেছেন যে এসে দাঁড়িয়ে আছে সেগুলো, সেই 36টার ম্যাক্সিমামে হচ্ছে এলএনজি, নট ইভেন ডিজেল মাত্র 8টা। তো এবং আরো এখানে বলা হচ্ছে যে ওখানকার বিবিসির তথ্য ওনারা আমি আমার কথাগুলো বলি, বিপিসির মুখপাত্র বলেছেন এখানে বন্দরে জাহাজের কর্তৃপক্ষ বলতেছে সেই ডাটা, পেট্রোলিয়াম কর্পোরেশনের কথাগুলো বলতেছে, তারা বলতেছে যদি, এবং উনি ইস্টার্ন রিফাইনার কথা বললো, যেখানে প্রতিদিন লাগে হচ্ছে 1,80,000, সেখানে আপনি মাত্র সাপ্লাই দিচ্ছেন 65,000 করে। তারা বলতেছে যে এটা যদি এরকম চলে মে মাসের মধ্যে আমরা ফাঁকা হয়ে যাবো, কারণ আমাদের কোনো 7 থেকে 9টা সর্বোচ্চ আমরা রিফাইন করতে পারবো, বাকিগুলো রিফাইন করার মতো কোনো তেল আমাদের কাছে নাই। এটা যদি রিয়েলি ক্রাইসিস হয়, সত্য বলেন যে আমরা ইউর হ্যাভিং এ ক্রাইসিস, লেট আস ডিসকাস। আমরা দুই দলে আমরা কি করি, আমরা সংক্ষিপ্ত পার্লামেন্টে দুই সাইডে, সো দেন উই ক্যান গিভ এ সলিউশন, হোয়াট ক্যান উই ডু। আপনি সলিউশন না আমাকে চাপাই দিতেছেন, কিন্তু আপনি অ্যাড্রেসে করছেন। আজকে আতিক মুজাহিদ প্রথম প্রশ্ন করেছে দাঁড়িয়ে যে এই ডাটা দিয়ে যে আপনার আসলে আলটিমেটলি যে ডাটা দিয়েছেন এটা সত্যতা নাই। সেকেন্ড হলো যে আপনার অ্যাড্রেসিং কেমনে করবেন, যেখানে আমাদের একমাত্র যে রিফাইনার সেটাই বলতেছে যে আমরা সামনের দিনে সংকটে পড়বো, সেখানে কেমনে অ্যাড্রেস করবেন? ওনারা যদি বলতো যে আসেন লেটাস সি একটা পার্লামেন্টে ছোট কমিটি করা হোক যে সংকট, জ্বালানি সংকট মোকাবেলা একসাথে কাজ করি, তখন আপনি আমাকে ধরতে পারতেন, আপনি তো পার্টিসিপেট করেন নাই। কিন্তু আপনি বলতেছেন যে আন্দোলন করতেছেন কেন, মানে আপনি আমার আন্দোলন ডেমোক্রেটিক আন্দোলনটাও করতে দিবেন না। আমি বলতে চাইছি যে প্রায়োরিটি কোনটা, প্রায়োরিটি কোনটা সেটা বলতে চাইছি। আপনি জ্বালানির জন্য যে সমাবেশ করতেন, এখন আপনি হাউ ইউ উইল ডিফাইন প্রায়োরিটি। আতিক মুজাহিদ কথা বলতে দেন। আপনি নিজে যেটা বললেন যে এই মোমেন্টে আসলে আপনি বলতে চাইছেন যে বাংলাদেশ এটা সংকটের মধ্যে পড়তে যাচ্ছে, তাহলে সাধারণ মানুষের এই একদম রাইট অ্যাট দিস মোমেন্ট মানুষের বাঁচা মরার ক্রাইসিসটা সবচেয়ে বড়, নাকি কোন প্রসেসে আপনাদের সংস্কারটা হবে সেটা নিয়ে এই মুহূর্তে সমাবেশ ডাকাটা সবচেয়ে বড়? সেটাই ছিল আমার প্রশ্ন। আপনি কন্ট্রাডিক্টরি যাবেন না, দুইটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জন্য। একটা হচ্ছে রাষ্ট্রের ফিউচার, আপনি কিভাবে রুল অফ লতে চলবে, আর একটা রাইট নাও একটা ছোট একটা জিনিস আপনি কিভাবে ম্যানেজমেন্ট করবেন, দ্যাট ইজ দ্য ইস্যুস। একই জিনিস ঘটবে, আপনি যদি এমন একজন অযোগ্য এরকম পার্লামেন্টে আপনি এটাকে বেছে নিয়েছেন যে আপনি এটা এই মোমেন্টে এই সমাবেশ নিয়ে উই উড লাইক টু অ্যাড্রেস টু বোথ, নট ওয়ান। আমরা এইজন্য পার্লামেন্টে বলেছি, জনগুরুত্বপূর্ণ বলে তো দাঁড়িয়ে কথা বলেছি, জনগণের বিষয়টাকে আপনি কিভাবে অ্যাড্রেস করতেছেন। বিশাল আপনার মন্ত্রী পরিষদ আছে, আপনার বিশাল টিম আছে, আপনি তো ক্ষমতায় আছেন, আপনি তো দায়ভার অবশ্যই নিতে হবে। ক্ষমতায় থাকলে তো পাওয়ার শুড রেসপন্সিবিলিটির সাথে পাওয়ার সাথে অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। আপনি এটা অ্যাড্রেস করবেন আর আপনি সব বিরোধী দলের উপর চাপাই দেবেন, আরে আপনি কথাই বলতে পারবেন না, আপনি সহযোগিতা করতেছেন না, এই সময় কঠিন মুহূর্তে আপনার তো হেল্প করা উচিত। কিন্তু আপনি গ্রেটার একটা সেন্স, আপনার যে অ্যাকাউন্টেবল করবো সেই জিনিসটা তো আপনি বন্ধ করে দিয়েছেন। অ্যাকাউন্টেবল করার জন্য যে জিনিসটা চেঞ্জ, সেই জিনিসটা আপনি করতে দিচ্ছেন না। কি বন্ধ করে দিয়েছেন? এই যেগুলো আপনারা যে রিফর্মগুলোর কথা বলছেন পার্লামেন্টারি, এখানে আমি বলি এখানে মেজর যেগুলো, এখানে যদি জুলাই সনদের গণভোটের বাস্তবায়ন হয়, মেজর ইস্যুগুলোকে বিরোধী দল থেকে সভাপতিত্ব দেওয়া হবে সংসদীয় কমিটিতে, তখন কিন্তু অ্যাকাউন্টেবল হতে বাধ্য। বিষয়টাকে একটার সাথে একটা লিঙ্কেজ আমরা যেভাবে দেখি বাই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আপনি বিরোধী দল তাই বিরোধিতা করছেন, নট লাইক দ্যাট। উই আর নট লাইক দিস পলিটিশিয়ান আমার প্রফেশন না, তো পলিটিশিয়ান যে পেশা নয়, আমার একটা নেশা, রাষ্ট্রকে চেঞ্জ দেখতে চাই। বাই প্রফেশন আমি ইউনিভার্সিটির লেকচারার ছিলাম, আমি তো এরকম না যে আমি পিএইচডি করে এসেছি, আমি কি এই জন্য বাংলাদেশ পলিটিক্স আমার খোঁজ নিতে পারে। সো এটা এই জন্য বললাম না ইমোশনালি, যে একটা
জুলাই পরবর্তী একটা স্টেট আসছে, আপনি এটাকে ডিনাই করে একটা রিজিম চেঞ্জের মুভমেন্টে নিয়ে গেছেন। আচ্ছা ডিনাই যে বলছেন, কিন্তু আমরা তো বিএনপির কাছ থেকে শুনছি বিএনপি অক্ষরে অক্ষরে জুলাই সনদ হ্যাঁ তো বাস্তবায়ন বললাম তো করবে। কোন অক্ষরে অক্ষরে মানবে, নোট অফ ডিসেন্ট সহকারে, যেটা আজকে যে অধ্যাদেশ সেটা কি তাদের রাইট নেই? রাইট নেই। আপনি যদি 71 সেই জায়গাটা আপনি কি বলবেন? আপনি কি বিচার মানে তাল গাছটা রাইট ওনারা তো এটা করতেছে, রাইট রং এর ডেফিনেশন কিভাবে দিবেন আপনি? আপনার ডেফিনেশন তো আপনি রাইট বলতেছেন, আপনি তো আমার কথাটাকে রঙই বলে দিয়েছেন। আপনি আমার কথা না, 70% লোক যদি মানতে রাজি থাকে, মানুষের জনগণের সরকার তো প্রথমেই সার্বভৌম ক্ষমতার deputy কথা speaker চিন্তা offer করলে করলো আপনাকে সেই জায়গায় তাহলে এটা আসতেই হবে হবে। না।